যুক্ত থাকেন সামগ্রিক উন্নয়ন তার ব্যাপ্তি যথেষ্ট পরিমাণে এখানে বেড়েছে। এটা সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকারের জন্য। ডবল ইঞ্জিন সরকার মানে কি? ভারতে দিল্লিতে যে সরকার আছে সেই একই দলের সরকার যদি রাজ্যে থাকে তাহলে প্রকৃত উন্নয়ন সম্ভব। আমাদের বিরুদ্ধে প্রার্থী দলকে কে লড়ছে? কারা লড়ছে? লড়ছে সিপিআইএম কংগ্রেস সমঝোতা করে। কেউ 7টা আসনে প্রার্থী দিতে পারেনি। ত্রিপুরা কথা কিছু আসনে লড়ছে, অন্যদের কথা নাই বা বললাম। আপনারা দেখেছেন দশকের পর দশক ধরে সিপিআইএম নেতৃত্বে বামফ্রন্ট ত্রিপুরাতে রাজত্ব করেছে। এই রাজত্বে আপনারা কি কি পেয়েছেন? আপনারা রাজত্বে ঘর জ্বালানো, ঘর পোড়ানো, সন্ত্রাস। সন্ধ্যের পরে ত্রিপুরাতে মানুষ রাস্তায় বেরোতে পারত না। কোথাও বাঙালি অবাঙালিদের মধ্যে লড়াই, কোথাও উপজাতি উপজাতিদের মধ্যে লড়াই। এইভাবে সমগ্র ত্রিপুরাকে জঙ্গলের রাজত্বে পরিণত করেছিল সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা। 1978 থেকে 1988 10 বছরের হিসাবটা একটু পাতা উল্টে আমার নতুন প্রজন্ম, আমার যুবক যুবতী বন্ধুরা একটু আপনারা সেই অন্ধকারময় দিনের দিকে তাকিয়ে দেখুন। 10 বছরে সিপিআইএম এর প্রথম 10 বছরে 350 জন রাজনৈতিক কর্মী খুন হয়েছিল এই ত্রিপুরাতে। আজকে সেই ত্রিপুরা শান্তি বিরাজ করছে। এখানে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে আছে। কেউ বলছে ত্রিপুরাকে আবার ভাগ করে দাও। আমি আশা করি কেউ ত্রিপুরাকে ভাগ হোক চান না। আপনারা চান এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত। আমরা সবাই নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা পাহাড়, সমতল, জঙ্গল, শহর সবাই একসঙ্গে বসবাস করে এই ত্রিপুরাকে উন্নয়নের জায়গায় নিয়ে যাব। কিছুদিন কংগ্রেস এখানে শাসন করেছে। প্রয়াত সন্তোষ মোহন দেবের নেতৃত্বে রিকিং ডে বলা হতো। তাদের সময়ও জঙ্গলের রাজত্ব মানুষ দেখেছে। আজকে অল ইন্ডিয়া লেভেলে আপনারা বলুন, বিজেপির কোন বিকল্প আছে দিল্লিতে? মোদীজির কোন বিকল্প দিল্লিতে আছে? এই দলগুলো গিয়ে বা কি করবে? জিতে বা কি করবে? যে সরকারের সময় চাকরি দেওয়া তো দূরের কথা, ক্যাডারদেরকে ঢোকাতে গিয়ে, মেধা ভেঙে চাকরি করতে গিয়ে হাজার হাজার লোক কর্মচ্যুত হয়েছে। এই সিপিআইএম কংগ্রেসের কাছ থেকে আমার শিক্ষিত যুবক যুবতীরা নতুন করে কিছু আশা করতে পারেন না। তাই ডবল ইঞ্জিন যদি সিঙ্গেল ইঞ্জিনে রূপান্তরিত হয় তাতে ঝুঁকি অনেক বেশি, উন্নয়ন ডিরেল হওয়ার সম্ভাবনা বেশি। কেন বলছি? আমি পশ্চিমবঙ্গ থেকে আসছি। আমি 21 বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা ব্যানার্জিকে পরাস্ত করেছি এবং ভারতীয় জনতা পার্টি আমাকে অপোজিশন লিডারের দায়িত্ব দিয়েছে। আপনারা শুনে রাখুন, পশ্চিমবঙ্গে 2021 সাল পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি মমতা ব্যানার্জির সিঙ্গেল ইঞ্জিনের সরকার চালু করতে দেয়নি। আপনারা শুনে রাখুন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 19 সাল পর্যন্ত কৃষকরা ক্ষতিপূরণ পেয়েছেন। তারপরে যেহেতু পিএম ক্রপ ইন্স্যুরেন্স লেখা ছিল, প্রধানমন্ত্রী ফসল বীমা, প্রধানমন্ত্রীর নাম লেখা থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিন সরকার সেখানে চালু বন্ধ করে দিয়েছে। চালু করেও আয়ুষ্মান ভারতের কথা আপনারা জানেন, হেলথ কার্ড মোদীজির দেওয়া। এই আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে আপনি সিএমসি ভেলোরে যান, মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান,
বাঙ্গালোরে দেবী সেঠির হসপিটালে যান, আগরতলা উদয়পুরে নার্সিং হোমে যান, গৌহাটি এইমসে যান, আপনি সব জায়গায় চিকিৎসার সুযোগ পাবেন। গোটা ভারতে আয়ুষ্মান ভারত চালু আছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিনের সরকার, আয়ুষ্মান ভারত চালু করেননি। সেখানকার সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ তারা কিন্তু চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। গত 12 বছরে পশ্চিমবঙ্গে একটা শিল্প আসেনি, উপরন্তু সিঙ্গুরে টাটার তৈরি একদম আস্ত কারখানাকে মমতা ব্যানার্জি ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছেন, আর টাটার কারখানা চলে গেছে গুজরাটের সানন্দে। তাই পশ্চিমবাংলার লোক বলে এ রাজ্যের নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে। পশ্চিমবঙ্গে একটা নতুন রেল লাইন, নতুন এয়ারপোর্ট, নতুন সিপোর্ট কিচ্ছু হয় না। কেন হয় না? কারণ সিঙ্গেল ইঞ্জিনের সরকার আছে। সারাদিন শুধু দিল্লির বিরোধিতা করো, বিজেপির লোকেদের নামে মিথ্যা মামলা করো, আর কি করে নিজের ভাইপোকে প্রতিষ্ঠা করা যায় সেই কাজটা করো, আর অন্য কোনো কাজ তাদের নাই। মোদীজি আসার আগে ভারতবর্ষে ভোট হতো পরিবারবাদের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, তোষণের ভিত্তিতে। মোদীজি আসার পরে গোটা দেশ থেকে পরিবারবাদ, তোষণ আর জাতপাত তুলে দিয়েছেন। শুধু দুটো রাজ্যে এখনো তুষ্টিকরণ আর পরিবারবাদ চলছে, একটা দক্ষিণের তেলেঙ্গানায় আর একটা পূর্বাঞ্চলের আমাদের পশ্চিমবঙ্গে। এখান থেকেও আমরা তুলে ফেলবো। ভারতীয় জনতা পার্টি কোন বিশেষ সম্প্রদায় জাতিকে নিয়ে রাজনীতি করে না। মোদীজির সব সময় স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হলো আমাদের সুশাসনের মূল লক্ষ্য। আমি আপনাদের বলবো, ডবল ইঞ্জিনের বাইরে কেউ যাবেন না। ডবল ইঞ্জিনের বাইরে গেলে ত্রিপুরা যেভাবে উন্নয়ন এগোচ্ছে, ঠিক বলেছেন মাননীয় প্রণজিৎ সিংহ রায় দাদা। কারণ এই যে 5 বছর সময়কালে 2.5 বছর চলে গেছে করোনা মোকাবিলা করতে, সেই সময় লকডাউন ইত্যাদির ফলে অনেক সময় ব্যয়িত হয়েছে। তার মধ্যেও যে ধরনের উন্নয়ন হয়েছে, কৃষকদের জন্য বলুন, জনজাতিদের জন্য বলুন, মাইনরিটিসদের জন্য বলুন, মহিলাদের জন্য বলুন, শিক্ষক ছাত্রদের জন্য বলুন, কোন স্তরে বিপ্লব দেব প্রথমার্ধে, পরবর্তীকালে ডাক্তার মানিক শাহর নেতৃত্বে সুশাসন উন্নয়ন আপনারা দেখেছেন। যে বামফ্রন্টের আমলে 700 টাকা ছিল ভাতা, আজকে আমাদের সরকার 2000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। স্বনির্ভর গোষ্ঠীগুলোকে 600 কোটি টাকা স্বল্প সুদে ঋণ দান করে আমাদের মাতৃশক্তি তাকে সশক্তিকরণ করার কাজ, আত্মনির্ভর ভারত গড়ার কাজ, ভোকাল ফর লোকালের কাজ। আমাদের এই জনকল্যাণমুখী রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার, যে সরকারের মন্ত্র দেশের ফার্স্ট, উন্নয়ন ফার্স্ট, সে সরকার করেছে। তাই আমি বলবো, উৎসবের মতো ভোট দেবেন। এখানে হাজার উপর জোট হয়েছে। একটা সময় সিপিএম মিছিল করত কংগ্রেসের বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীকে ডাইনি বলতো আর কংগ্রেসীদের পিটাতো। আজকে লজ্জা লাগে না? সেই কংগ্রেসীরা, সুদীপ বর্মনের বিরোধী সিনারা, তারা লজ্জার মাথা খেয়ে সিপিএম এর সেই রক্তাক্ত হাতগুলো ধরতে গেছেন নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। আর সুদীপ বর্মনের তো সব সময় দম বন্ধ হয়ে যায়। তিনি কংগ্রেসে ছিলেন, দম বন্ধ হয়ে গেছিল। তৃণমূলে গেলেন, সেখানে দম বন্ধ হয়ে গেল। বিজেপিতে এলেন, বিজেপিতে এসেও আবার দম বন্ধ হয়ে গেল। তিনি আবার কংগ্রেসে গেলেন। আবার কংগ্রেসে গিয়ে এত বেশি অক্সিজেনের অভাব হলো, জিতেন চৌধুরীর পায়ে গিয়ে পড়ে গেলেন। মাত্র 13টা আসন নিয়ে আজকে নাক কান কেটে সমঝোতা করেছেন। এই সমঝোতার মূল্য কি? কংগ্রেসীদের জিজ্ঞেস করলে বলে, না না না, আমরা কোন অ্যালায়েন্স
সমঝোতা করেছে। মানে পেটে খিদা আর মুখে লাজ দুটোই আছে। ক্ষমতার জন্য পেটে খিদা আছে আর মুখে লজ্জা আছে। কি করে বলবো নিচের তলার কংগ্রেসীদের সিপিএম এর সঙ্গে যাও? আবার সুধীর রঞ্জন মজুমদারের সময় যে মার কংগ্রেসীরা সিপিএম এর উপরে দিয়েছে চড়াম চড়াম করে, কি করে বলবো সেই সিপিএম এর বন্ধুদের চলো হাত চিহ্নের পতাকা নিয়ে মিছিল মিটিং করি? তাই আজকে এই অনৈতিক সুবিধাবাদী জোট হয়েছে। এই জিতেন চৌধুরী, সুদীপ রায় বর্মন, এদের মাথা মোটা, এদের বুদ্ধি শুদ্ধি নাই। বুদ্ধি কার আছে? মানিক সরকারের আছে। তিনি এবারে আর ভোটে লড়ার জন্য রিস্ক নেননি। বাদল চৌধুরীর বুদ্ধি আছে, তিনি ভোটে লড়ার রিস্ক নেননি। মানিকদের বুদ্ধি আছে, তার নাম মজলিসপুরে লেখার পরে আবার চুন দিয়ে মুছে দিয়েছেন। বলছেন এরা একবার বেলতলায় যায়, আর বেলতলাতে যাব না, কারণ এবারে আর হবে না, ত্রিপুরা করিতেছে, বিজেপি আইতেছে, তাই এখানে অন্য কিছু হবে না। তাই এরা বুঝে গেছে। আমি গণদেবতা জনতা জনার্দনকে বলবো, আরো 5টা বছর এই ডবল ইঞ্জিন সরকারকে দিন। কর্মসংস্থান, সুশাসন, সবকা সাথ সবকা বিকাশ, সকলকে নিয়ে এগানো এবং ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলে নয়, ভারতের মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে হবে। প্রকৃতি দুহাত ভরে ত্রিপুরা মাতা সুন্দরী ত্রিপুরাকে দিয়ে গেছেন। সঠিকভাবে কাজে লাগিয়ে এই ত্রিপুরাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, ব্যবসা ক্ষেত্র, বাণিজ্য কেন্দ্র, নতুন নতুন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, আইআইটির মতো কারিগরি বিশ্ববিদ্যালয়, এইমস এর মতো জাতীয় মানের হসপিটাল ব্যবস্থা করা, এগুলো করতে গেলে ডবল ইঞ্জিন সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য আপনারা ত্রিপুরা তৈরি করবেন। আমরা আশা করব এবারে গতবারের রেকর্ড ভেঙে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে আরেকবার শক্তিশালী সরকার তৈরি হবে। আমি এখান থেকে যেহেতু নলচরে যাব, আর এখানে আসার দরকার ছিল না, এমনিতেই মাটির মানুষ প্রণজিৎ সিংহ রায় অত্যন্ত জনপ্রিয়। তবু নির্বাচনের প্রাককালে আমরা পশ্চিমবঙ্গ ত্রিপুরা, আমরা সবাই একে অপরের ভাইয়ের মতো, আমরা একই ভাষায় কথা বলি, একই ধর্ম কর্ম সংস্কৃতি, একই রকম আমাদের সমস্ত কিছু। কেউ ত্রিপুরা থেকে কলকাতায় গেছেন, কেউ কলকাতা ত্রিপুরা থেকে কলকাতায় এসেছেন, আমাদের মধ্যে আত্মিকতা আছে। তাই আমরা সবাই আজকে এক জায়গায় মিলিত হয়েছি, পশ্চিমবঙ্গ ত্রিপুরা একসঙ্গে মিলিত হয়েছি। এখানে মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ গ্রহণ করে উদয়পুর এবং আরকেপুরের জনগণকে আগামী 16 তারিখে পদ্ম ফুলে 2 নম্বর ইভিএম এর বোতাম টিপে প্রণজিৎ সিংহ রায়কে নির্বাচিত করার আবেদন নিয়ে আমি পরিশেষে মোদীজির স্কিমগুলোর কথা বলতে আপনাদের বলবো পৃষ্ঠা প্রমুখদের, যারা ডোর ক্যাম্পেনিং এ যাচ্ছে তাদের। স্কিম নম্বর 1, শৌচালয় মুক্ত বাড়িগুলিতে স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে মোদীজি সবাইকে শৌচালয় নির্মাণের অর্থ সাহায্য করেছেন। মোদীজি স্কিম 2, উজালা 1 এবং 2 দিয়ে আমাদের মায়েদের দিদিদের যারা রান্না করে খাওয়ান তাদের জন্য গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন মোদীজি। স্কিম নম্বর 3, প্রধানমন্ত্রী আবাস যোজনা। গত 17 ডিসেম্বর 2022 আগরতলার ঐতিহাসিক সমাবেশে মোদীজি একদিনে 4 লক্ষ বাড়ির জন্য চাবি তুলে দিয়েছেন। আর বাকি বাড়ি যাদের হয়নি, প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে পঞ্চায়েত পুরসভাগুলি সেই বাড়ি নির্মাণের কাজ আগামী 24-এর মধ্যে শেষ করে দেবে। কারণ এবারের বাজেটে 66% এই বাড়ি নির্মাণে অধিক অর্থ বরাদ্দ করেছেন মোদীজি। 69,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ হয়েছে আপনাদের সকলের মাথায় ছাদ দেওয়ার জন্য। স্কিম নম্বর 4, কৃষকদের কল্যাণে পিএম কিষাণ সম্মান নিধি। স্কিম নম্বর 5, প্রত্যেককে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম রেশন
রেশনের বিনামূল্যে ব্যবস্থা করা। 2021 সালের মে মাস থেকে মোদীজির সরকার 81 কোটি ভারতবাসীকে 2 লক্ষ কোটি টাকা ব্যয়ে তাদেরকে এই রেশন দিচ্ছেন বিনামূল্যে। শেষ হয়ে যাওয়ার কথা ছিল 22 ডিসেম্বরে। ডিসেম্বর শেষ হওয়ার 4 দিন আগে আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা তিনি ঘোষণা করলেন পুরো 23 সাল আমি মাথা পিছু 5 কেজি করে দিয়ে যাব। আপনার বাড়িতে 8 জন আছে, 40 কেজি করে চাল আর গম আনছেন, আবার আগামী দিনেও আনবেন। মোদীজি সে ব্যবস্থা করেছেন। স্কিম নম্বর 5, हर घर नल से जल, प्रत्येक घरे परिशुद्ध पानीय जल, माथा पिछू 70 লিটার। এটা জল জীবন মিশনের স্কিম। এই স্কিমের সুফল পেতে গেলে 16 তারিখে 2 নম্বর ইভিএম টিপে প্রণজিৎ সিংহ রায়কে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। পরিশেষে বলবো, পাশে চীনে চলে যান। হসপিটাল ভর্তি, রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে করোনা, এখন ভরে গেছে চীনে। আবার আমেরিকার মতো উন্নত দেশ তারা ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারেনি। আপনার মুখেও মাস্ক নেই, আমার মুখেও মাস্ক নেই। ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা 3টা দেশীয় ভ্যাকসিন বের করেছেন, আর এই ভ্যাকসিনের জন্য অর্থের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তাই 2টো করে ভ্যাকসিন তো সবাই আমরা নিয়েইছি, কেউ কেউ 3টেও নিয়ে ফেলেছি। তাই করোনা মুক্ত ভারত হয়েছে। করোনা মুক্ত ভারত করার কারিগর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আমাদের জীবন বাঁচিয়েছেন। তাই আমরা 16 তারিখে পদ্ম ফুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের শুভেচ্ছা আশীর্বাদ আরেকবার জ্ঞাপন করব। সকলে ভালো থাকবেন। আজকের সভাতে জল দেওয়া যায়নি, তার কারণ নির্বাচনী বিধি। কিন্তু প্রণজিৎ সিংহ রায় জিতবে, ডবল ইঞ্জিন আবার হবে। এরপরে বিজয় সংকল্প নয়, কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ হবে। সেদিন 2টো করে লাড্ডু 2 হাতে দেওয়া হবে। ডাক্তার মানিক সাহার লাড্ডু আর নরেন্দ্র মোদীর লাড্ডু। সেই দিন বিজয় উৎসব পালন হবে। কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমরা জনতা জনার্দনকে। সবাই খুব ভালো থাকবেন। জোরসে বলুন 23-এ আবার, 23-এ আবার, 23-এ আবার। ত্রিপুরা গইতেছে, ত্রিপুরা গইতেছে, ভাগনেরা গইতেছে। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী 16 ফেব্রুয়ারি আসছে বিজেপিকে ভোট দেন। আগামী বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায়কে বিপুল ভোটে জয় করুন। গরিবদের পাকা ঘরের স্বপ্ন পূরণ হয়েছে। আর এই সমস্যা অবশ্যই ডাবল ইঞ্জিন সরকারের কারণে, কেন্দ্রে মোদী সরকার আর রাজ্যে মানিক সাহা সরকারের কারণে। 23-এ আবার বিজেপি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন। লুট চিট ফান্ড আর কেলেঙ্কারি বন্ধ। এর সবই সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের কারণে, কেন্দ্রের মোদী এবং রাজ্যে মানিক সাহা সরকারের কারণে। 23-এ আবার বিজেপি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন। আয়ুষ্মান ভারত দিয়েছে গরিবদের বিনামূল্য 5 লাখ টাকার বীমা। কেন্দ্রের মোদী আর রাজ্যে মানিক সাহা সরকারের কারণে। এই সবই সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের কারণে। 23-এ আবার বিজেপি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? 2 প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার টিপটাল্যান্ডের দাবি?
ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। নমস্কার, ত্রিপুরা বাণীতে আপনাদের সকলকে স্বাগত। যে নারী শক্তির সাথে আজকে আমরা কথা বলে নিচ্ছি। বিগত 5 বছরে আপনি ত্রিপুরায় কি পরিবর্তন লক্ষ্য করতে পারেন? কিভাবে জাতীয় জনজাতির ভাষার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, মেয়েদেরকে বিভিন্নভাবে স্কুলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে, এই ধরুন বিভিন্ন বৃত্তি দেওয়া হচ্ছে, ছেলে মেয়েদেরকে পড়াশোনায় বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে, কিন্তু এখন প্রতিটি ঘরে ঘরে সুশাসন, এটাই কম। ধন্যবাদ আপনাকে। এটাই পার্থক্য একজন নারী শক্তির চোখে। দেখতে চোখ রাখুন ত্রিপুরা বাণীর পর্দায়। নমস্কার। আর একবার ত্রিপুরার বাণী। 23-এ আবার বিজেপি সরকার। পদ্মফুল চিহ্নে ভোট দিন। নমস্কার, ত্রিপুরা বাণীর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। বিগত 5 বছরে আপনি কি পরিবর্তন লক্ষ্য করতে পারেন? নতুন রাস্তা করে দিয়ে ফেলাইছে। আগে যে বাঙালি রাস্তা দিয়ে ছিল এটিতে মানে হাইওয়ে করে দিয়ে ফেলাইছে। সেখানে খেলার মাঠ ছিল না, সেখানে খেলার মাঠ ছিল না, সুন্দর একটা খেলার মাঠ করেছে, কয়েকটি আন্তর্জাতিক খেলার মাঠ করে দিয়েছে, স্টেডিয়াম। আগে হাসপাতাল ছিল না, হাসপাতাল দিয়ে বড় বড় হাসপাতাল বানাই দিচ্ছে আমার কিছু আমি। ধন্যবাদ। আপনারা দেখছেন উন্নত ত্রিপুরার পরিবর্তন উদ্যোগ। দেখতে চোখ রাখুন ত্রিপুরা বাণীর পর্দায়। নমস্কার। আর একবার ত্রিপুরার বাণী। 23-এ আবার বিজেপি সরকার। পদ্মফুল চিহ্নে ভোট দিন।